এত টাকা পয়সা দিয়ে কী হবে ভাই, যদি টাকা পয়সাটা হালাল না হয়? এই দুনিয়া কয় দিনের? দুনিয়া তো 2 দিনের। আর এগুলো যখন মনে করেন যে আপনি যখন মৃত্যুর পরে এগুলোর হিসাব দিবেন কিভাবে? 2 নম্বরই টাকার কোনো হিসাব নাই। এই দুনিয়াটা 2 দিনের। আর কবরের পরে যে আখিরাতের যে জিন্দেগি, সেটা হলো অনেক অনেক যুগ। সেটা কিভাবে কাটাবেন? কি করে কষ্ট করে কাটাবেন? যার কারণে আমি কিন্তু এই অর্থ প্রাচুর্য ছেড়ে চলে আসছি গ্রামে, যে সাধারণ একটা জীবনযাপন আমি করতে চাই। আমি কোনো ধনী জীবনযাপন করতে চাই না, কারণ ধনী জীবনযাপন করলে মনের মধ্যে গৌরব চলে আসবে, অহংকার চলে আসবে। এই অহংকার হলে, অহংকারেরও কিন্তু একটা সাজা আছে পরকালে। তো সেটা আমি সহ্য করতে পারবো না। আমি চাই আল্লাহ জানি আমাকে হালালভাবে রিজিক উপার্জন করার তৌফিক দান করেন, আমিন। আর আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আপনাদের জন্য সকলের প্রতি শুভকামনা এবং দোয়া রইল। অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যারা কৃষক আছেন তারা তো ভালোই, আর যারা কৃষক না, শহরে থাকতেছেন, তারা তো বোঝেন, কৃষক না হলে কিন্তু আমরা এই খাওয়া যে আমরা শহরে খাই, এই উৎপাদন না হলে আমরা কি খাইতাম? সকলেই যদি আমরা ইট পাথর নিয়ে থাকতে চাই, তাহলে এই কৃষিকাজ করবে কে? যার কারণে আমি কিন্তু এই কৃষিকাজটাকে বেছে নিতে যাচ্ছি। পাশাপাশি ব্যবসা থাকবে। আমি চাইলে এখন শহরে ওষুধের দোকান দিতে পারি, কিংবা অন্যান্য দোকানও করতে পারি, কিন্তু আমি সেটা করব না আপাতত আমি এইসব নিয়ে ব্যস্ত থাকতে যাচ্ছি। দেখছেন কবুতরগুলো সব কিন্তু নেমে গেছে। খুবই ভালো লাগে যখন আসলে এই কবুতরগুলোকে পাশে পাই, খাওয়াই, অনেক মনে একটা শান্তি আসে আর কি। আপনারা সকলেই যারা গ্রামে থাকেন, তারা এই পশু প্রাণী, মানে পশু প্রাণী তো পালতে পারবেন না, এই পাখি মধ্যে কবুতর পালার চেষ্টা করবেন। প্রাণীও পালতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন। মানুষের অসাধ্য কিছুই নেই। মানুষ বাঘকে যদি পোষ মানাতে পারে, তাহলে এই সাধারণ পশু পাখি কেন পোষ মানবে না বলেন? দেখছেন কবুতরগুলো কি সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। একটু মুরগিগুলো একটু ডিস্টার্ব করতেছে, আসলে মুরগিগুলো একাই খেতে যাচ্ছে, কবুতরগুলোকে খেতে দিতে যাচ্ছে না। কিন্তু কবুতরগুলো সুন্দর, তারা খেয়ে দেখেন সুন্দর মতো উঠে যাচ্ছে আপন আপন জায়গা থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।